আপনি একজন মুসলমান, আপনার নাম আব্দুর রহমান, আব্দুল মালিক, আপনার নাম আব্দুল খালেক, কিন্তু আপনি নামাজ না পড়ার কারণে আপনার সাথে একজন কাফেরের সাথে কোনো তফাৎ নাই। অথচ দেখা যায় আজকে আমরা ইচ্ছায় অনিচ্ছায় আমরা নামাজ ছেড়ে দিতেছি, নামাজকে আমরা গুরুত্বই দিতেছি না। অথচ নামাজ প্রমাণ করবে, নামাজ সাক্ষী দিবে আপনি মুসলমান নাকি কাফের, এই নামাজ সাক্ষী দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্টভাবে জানিয়ে দেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে তিনটা জুমা যদি নামাজ না পড়ে, তাহলে ওই ব্যক্তির নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান মুনাফিকের কাতারে লিখে দেন। নাউজুবিল্লাহ, মুনাফিকের কাতারে তার নামটা লিখিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই কারণে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করা, এটা হচ্ছে ধোঁকামি, এটা হচ্ছে বাটফারি, ঠিক কিনা? এই কারণে নামাজ না পড়ে কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে পারে না। নামাজ হচ্ছে একজন মানুষের, একজন মুসলমানের জীবনের সর্বপ্রথম এমনকি সর্বশ্রেষ্ঠ ইবাদত। আপনার সামনে দুইটা বিষয় আসছে, নামাজের ওয়াক্তের সময় হয়েছে, আরেকটা হচ্ছে আপনার দোকানের কাজ। আপনি কোনটা করেন বলেন না? কোনটা করি আমরা? দোকানের কাজটা করি নাকি নামাজটা পড়ি? আমরা যারা নামাজ পড়ি আমরা তো নামাজের কথাই বলি, কিন্তু আমাদের মতো অনেক লোক আছে নামাজের সময় হয়ে গেছে দোকান খোলায় আছে, দোকান করতেছি, নামাজের সময় হয়ে গেছে কাজ করতেছি, তারপরে ছেলে অসুস্থ, একদিকে ছেলে অসুস্থ আরেকদিকে নামাজ। আপনি কোন দিকে যান? ছেলেকে হসপিটালে নেন নাকি নামাজে আসেন? কোনটা করি আমরা? ছেলেকে হসপিটালে লয়ে যাবে, নামাজ পড়ে, নামাজ এটা পরে পড়া যাবে, কিন্তু ছেলেটা যদি না আনি তাইলে মারা যাবে। অথচ ছেলেটাকে অসুস্থ দিয়েছেন কে? বলেন না, কে দিয়েছে? রোগ ব্যাধি কে দিয়েছেন? বিপদ আপদ কে দিয়েছেন? আপনি এখানেও না আসার দরকার ছিল, কারণ সবার চেয়েও বড় ডাক্তার কে? কে? আল্লাহ। তাহলে আসল ডাক্তার আল্লাহ, আপনি আল্লাহর ঘরে না আসে আপনি ডাক্তারের কাছে দৌড়াইতেছেন, ডাক্তারের কাছে দৌড়াইতেছেন। আমাদের মানুষের একটা স্বভাব, আমাদের রোগ ব্যাধি হইলে আমরা আল্লাহর দোষ দিই, যে আল্লাহ শুধু আমারে দেখছি, শুধু আমারে বিপদটা দিল, আমারও রোগটা দিল, আর কাউরে তো দিল না, এইটাই আমরা আল্লাহকে বলি। কিন্তু যে আল্লাহর কাছে যে আমরা যে আল্লাহর কাছে মাফ চেয়ে তাওবা করে যে আমরা সুস্থতার হায়াত চাইবো, সেটা আমরা করি না, শুধু দোষে দিয়ে যায় আল্লাহকে, যে আল্লাহ শুধু আমারে দেখছে, আমারও রোগটা দিতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য একজন মুসলমান নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করতে পারে না। ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তির মাঝে একজন কাফের নামাজে কোনো তফাৎ থাকে না। আর ওই ব্যক্তির শাস্তি হবে কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির হাসর হবে কাল কিয়ামতের ময়দানে হামানের সাথে, কারুনের সাথে, ফেরাউনের সাথে, উতবা এবং খালফ এবং কি আবু জাহেল এবং কি আবু লাহাবের সাথে। নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, যাদের নাম বলেছে এরা কি ইসলামের কি বন্ধু নাকি শত্রু? এরা আল্লাহকে না মেনে, রাসূলকে না মেনে হয়ে গেছে কাফের, আর আপনি নামাজ না পড়ে আপনি থাকতেছেন তাদের সাথে। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে দেখেন নামাজ না পড়ার কত বড় শাস্তি। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন 82 বার, কতবার? 82 বার নামাজ পড়ার কথা বলেছে। নামাজ পড়ো, নামাজ কায়েম করো। বান্দা, নামাজ কায়েম না করলে তোমার কোনো দাম নাই, নামাজ না পড়ে তোমার কোনো দাম নাই। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, সল্লি মানে নামাজ, সলাত। তুমি সলাত কায়েম করো, সলাত পড়ো, অর্থাৎ নামাজ আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন 82 বার আমাদেরকে বলেছে, কিন্তু আমাদের মধ্যে 82% আমাদের মধ্যে কোনো গুরুত্ব নাই। হেলাই খেলায় আমরা অযথা
অপ্রয়োজনীয় এই সময়টা আমরা নষ্ট করে দিতেছি। নামাজের সময় হয়ে গেছে, না আজান কানে আসতেছে, এমনও কিছু মুসল্লি দেখা যায় এরা মসজিদের সামনে দিয়ে বাজারে যায়, বাড়িতে যায়, ওখানে সেখানে দেখবেন যায়, মানে নামাজকে গুরুত্ব নাই। হে নামাজ পড়ে না জানি কথা আমি বলি না, নামাজ পড়ে, কিন্তু জামাতের সহিত যে নামাজ পড়া দরকার এই গুরুত্ব তার কাছে নাই। অথবা হে চিন্তা করছে কি যে বাজারে যায় আগে দিই, বাজার থেকে আসি বাড়িতে পড়ুক, অথবা যাইতে যাইতে ফটো যদি কোনো জায়গায় দাঁড়ায় সেখানে হয়তো বা দাঁড়িয়ে নামাজটা পড়ে নুমু, মানে তার মনের ভিতরে কিউরিসিটি এটা। কিন্তু জামাতের সাথে যে নামাজ পড়া লাগবে এই গুরুত্ব তাদের মধ্যে নাই। বুঝা গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নামাজে তাড়াহুড়া করে, নামাজকে গুরুত্ব দেয় না, এই নামাজ তরককারী অথবা এক ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আরো ওয়াক্ত নামাজ আদায় করে না, এই ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা হচ্ছে মুনাফিক। এরা কি? এরা হচ্ছে মুনাফিক। যারা এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, অর্থাৎ জুমার নামাজ পড়ছে, আসর নামাজ আবার নাই। বুঝা গেছে? আবার আসর পড়ছে, মাগরিবের সময় নেই, আবার মাগরিব পড়ছে, এশারের সময় নেই, এশার পড়ছে, ফজরের সময় নেই। এরকম আছে না কিছু মানুষ? দেখবেন মাঝে মাঝে মসজিদে আসে একটু হাজিরা দেওয়ার লাই, যে আমি আসি আল্লাহ আমি আসি, আবার অন্য ওয়াক্ত আবার কি নেই। এইভাবে চলতেছে এদের জীবন। তো এরা বলা হয়েছে এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্টভাবে জানিয়ে দেন, ওয়াইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুনাফিক রয়েছে তারা কমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আর যখন তারা মসজিদে আসে, আর যখন তারা নামাজে আসে, নামাজে তাড়াহুড়া করে, নামাজে তারা অলসতা করে। এরকম কিছু মানুষ দেখবেন এরা যখন মসজিদে আসে নামাজ আদায় করার জন্য, দেখবেন এরা এতটাই তাড়াহুড়া করে, যখন নামাজে দাঁড়ায় তখন দেখবেন 2 মিনিট 1 মিনিটের মধ্যে দেখবেন এদের নামাজ শেষ। এরকম কিছু আছে না? আপনার সাথে নামাজে দাঁড়াইছে, আপনার সাথে দাঁড়িয়েছে, দেখবেন হের 4 রাকাত নামাজ আপনার 2 রাকাত নামাজের সমান। আপনি 2 রাকাত পড়ছেন আর ওই ব্যক্তি পড়ছে কয় রাকাত? 4 রাকাত। এত তাড়াহুড়া, আপনি পড়ছেন রুকু সেজদা আর হের 2 রাকাতে শেষ। আপনি সবাই কি করছেন? রুকু সেজদা করছেন। আপনি সবাই রুকু গেছেন, হের সেজদা শেষ, সেজদা দিয়ে দাঁড়িয়ে গেছে, মানে এত তাড়াহুড়া। মানে এরা নামাজকে অপশনাল হিসাবে রাখছে। আমরা অপশনাল একটা বিষয় না, যে এটা করলেও হবে, না করলেও কি হবে, অপশনাল। যেটা করলে কি সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। অথচ নামাজটা হচ্ছে একজন মুসলমানের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে কোনো অবহেলা করার সুযোগ নাই। আপনার হাজার হাজার গুনাহ আছে, হাজার হাজার পাপ আছে, চুরি ডাকাতি অনেক কিছু করছেন, কিন্তু আপনার নামাজ আছে, হয়তোবা কাল কিয়ামতের ময়দানে এই নামাজের উসিলা আপনাকে আল্লাহ মাফ করে দিবেন। আবার নামাজের আরেকটা গুরুত্ব হচ্ছে, নামাজটা পড়লে এই নামাজটা ধীরে ধীরে আপনাকে এই খারাপ কাজগুলা থেকে বিরত রাখবে, এগুলা থেকে আপনাকে আস্তে আস্তে কি করবে? ফিরে আনবে। এটা হচ্ছে নামাজের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, তো এই মুনাফিক যারা দেখবেন এরা মসজিদে আসে দেখবেন জুমার দিন সবার লাস্টে, আর দেখবেন সবার আগে যাওয়ার জন্য তারা বেশি বেশি ফায়তারা করে। আল্লাহ রাসূল বলছে না না আমার উম্মতেরা, তোমরা মসজিদে আগে আগে আসো, এমনকি তোমরা পরে পরে যাও। আর আমাদের গুরুত্ব হয়েছে কি, আমরা আসি সবার লাস্টে, একদম যখন ইমাম সাহেব নামাজে দাঁড়ায়। দেখবেন কিছু মুসল্লি আসে কখন? যখন ইমাম সাহেব কোথায় দাঁড়ায়? ওই মুসল্লার দিকে দাঁড়ায়, তখন এরা আসতে মসজিদে ঢুকে। এর আগে সুন্নত নাই, পরে সুন্নত নাই, এরকম আছে না? দেখবেন নামাজে যখন ইমাম সাহেব খুতবা দিবে বা খুতবা ধরবে তখন এরা আসে।
নামাজের 5-6 মিনিট আগে দিয়ে আসে একটু বসে খুতবা পড়ে, এবার যখন নামাজ শেষ আবার সুন্নত টুন্নত বাদ দিই, দেখবেন এরা বাইরে যায়। এরকম কিছু আছে না মানুষ, এই 2 রাকাত, সামান্য 2 রাকাত নামাজ পড়ার জন্য আসছে, 2 রাকাত পড়ে, মানে আগে দিয়ে আসে একটু বসি, 2 রাকাত পড়ছে, 2 রাকাত শেষ আবার বাইরে গেছে, মনে হয় যে কি ব্যস্ত কাজ, মানে বাড়িতে কি একটা কাজ বাকি আছে, এটা করাই লাগবে। এই কারণে আমরা মসজিদে আসলে 5টা মিনিট 10টা মিনিট আমরা সময় দিই। তো এরা হচ্ছে মুনাফিক। এদের কোয়ালিটি কি? মুনাফিক। এদের অন্তরটা জ্বলে গেছে, এদের অন্তরে কোনো ভালো জিনিস নাই। এরা যদিও জুমার দিন আসছে, বেশিরভাগই মুনাফিকরা জুমার দিনই আসে, কারণ অন্যান্য নামাজ পড়তে আল্লাহ রাসূল বলছে মুনাফিকরা 2 ওয়াক্ত নামাজ এদের পড়তে কষ্ট হয়, এরা সুযোগ পাইলে পড়ে আর সুযোগ না পাইলে পড়ে না। এই 2 ওয়াক্ত নামাজ হচ্ছে, 1 ওয়াক্ত হচ্ছে এশারের নামাজ, 1 ওয়াক্ত নামাজ কি এশারের নামাজ, আরেক ওয়াক্ত নামাজ হচ্ছে ফজরের নামাজ। এশারের সময় থাকে বাজারে, ব্যাগের লগে আড্ডা দিই সময় নষ্ট করে, আর ফজরের সময় যায় ঘুম যায়, একেবারে এক ঘুম একদম 8টা-9টা বাজে উঠতেছে। তো এই মুনাফিক যারা, এরা এই 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কিন্তু মাঝে মাঝে আসে, এই মাঝে মাঝে আসে যেন এইটাই মুনাফিকের প্রমাণ হয়। সম্মানিত উপস্থিতি, যারা নামাজে তাড়াহুড়া করে, আবার এমন কিছু মুসল্লি আছে দেখবেন এরা যখন ইমাম সাহেব নামাজ পড়ায় পিছন থেকে ইমাম সাহেবকে সিগন্যাল দেয়, গলা চাকাই দেয়, এত বড় কেরাত কিনলে, মানে ইমাম সাহেবকে কি দেয়, তাগাদা দিতেছে যে ইমাম সাহেব বাড়িতে যাইতে হবে, খানা খাইতে হবে, আপনি এত বড় কেরাত ধরলে দেরি হয়ে যাবে। মনে হয় যে বাড়িতে যায় তার কাজটা করা কত গুরুত্বপূর্ণ, এই কারণে সে নামাজটাকে গুরুত্বই দিল না। সম্মানিত উপস্থিতি, এরকম শ্রেণীর যারা মুসল্লি রয়েছে, আল্লাহ রাসূল বলেন এরা প্রকৃতপক্ষে মুসল্লি না, এরা হচ্ছে লোক দেখানো নামাজি। লোক দেখানো আসছে একটু আসি, দেখবেন কিছু কিছু মুসল্লি আছে, এরা সপ্তাহে অথবা 2 দিন পরে, 1 দিন পরে, অথবা 1 দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আসে, 1 ওয়াক্ত আসি, দেখবেন তার পাওয়ার দেখে কি, কোনো জায়গায় যদি একটু কাজটা থাকে ইমামকে ডাকে, মুয়াজ্জিনকে ডাকে, খাদেমকে ডাকে, মানে সবাইকে ডাকি এটা দেখাইবো, এখানে কাজরা ওখানে কাজরা, এটা হয়েছে, মানে হে যে মসজিদে আসছে এটা প্রমাণ করে যে আমি মসজিদে আসছি। অথচ এরা কিন্তু, আল্লাহ রাসূল বলছে এরা কিন্তু নামাজি না, এরা হচ্ছে মুনাফিক। এরা আসছে মানুষকে দেখা বেললাই, কিল্লে আসছে। যারা নামাজি 5 ওয়াক্ত নামাজি, এরা আসে কিল্লাই, মসজিদে আসে মসজিদের খেদমত করার লাই, মসজিদে আসে নামাজ পড়ার লাই, আগে মসজিদে আসে সুন্নত পড়ে, তারপরে ফরজ পড়ে, তারপর আবার সুন্নত পড়ে, আবার নফল পড়ে। এটা হচ্ছে একজন নামাজির কোয়ালিটি। আর যারা 2 রাকাত পড়ার জন্য আসে, শুধু ফরজ পড়ার জন্য আসে, এরা প্রকৃতপক্ষে নামাজি না, এরা তাড়াহুড়া করতেছে, এদের বাড়িতে বিশাল বড় কাজ, এই কারণে এরা মসজিদে আসে মাত্র 2 রাকাত 3 রাকাত 4 রাকাত পড়ার জন্য, পড়ি শেষ, নামাজ শেষ। এরপরও যদি সুন্নত পড়ে, সুন্নতটা এত দ্রুত পড়ে, এত দ্রুত নামাজ পড়ে, দেখবেন এরা যখন নামাজ পড়ে এদের পাশে যদি কোনো ভালো নামাজি দাঁড়ায়, ওই লোকের নামাজ হচ্ছে 1 রাকাত, ওই যে দ্রুত পড়ে মুনাফিক তার হচ্ছে 4 রাকাত, তার হচ্ছে 2 রাকাত, তার হচ্ছে 3 রাকাত, এইভাবে তাড়াতাড়ি করে বাইর হয়ে যায়। আদৌ এদের ভিতরে কোনো ইসলামের কোনো শিক্ষা নাই, এরা হচ্ছে মুনাফিক। সম্মানিত উপস্থিতি, এই জন্য লোক দেখানো নামাজি, এই লোক দেখানো অভ্যাস যাদের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন এরা হচ্ছে মুনাফিক, কারণ এরা নামাজে আসলে তাড়াহুড়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন কিছু মুসল্লিদের জন্য আমি জাহান্নামকে তৈরি করেছি। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ এরা কিন্তু নামাজ পড়ে। এই সমাজে আমরা যারা আছি আমরা কিন্তু সবাই কিন্তু নামাজ পড়ি না। 5 ওয়াক্ত নামাজ কি আমরা পড়ি না। আবার কিছু কিছু আছে 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, জুমার দিন আসে, এরকম আছে অনেক কোয়ালিটির লোক, ঠিক না? তো 5 ওয়াক্ত পাবন্দি নামাজ পড়ে এরকম মানুষ একেবারেই কম। তো আল্লাহ রাসূল বলছে কিছু মুসল্লিদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, জাহান্নামের আগুনে তাকে আমি নিক্ষেপ করব। মুসল্লি যারা নামাজ পড়ে। তাহলে চিন্তা করেন
কিছু মুসল্লি আছে এদের জন্য জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করছে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, আল্লাহ তাআলা বলতেছে এদের কারণ হচ্ছে এরা নামাজে উদাসীন। এরা নামাজে কি উদাসীন, মানে এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্ত পড়ে না। সুযোগ পাইছে হয়তোবা পড়ছে, সুযোগ পায় নাই পড়ে নাই, অথবা জাগ্রত আছিল পড়ছে, জাগ্রত নাই পড়ে নাই। তারপরে সুস্থ আছে পড়ছে, অসুস্থ হয়েছে আর পড়ে নাই। অথচ সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় একজন মানুষ কিন্তু নামাজ ছাড়তে পারে না, কারণ যে কোনো বিষয়ে কাফারা আছে। আপনি হজ করেন নাই, একজনকে টাকা দিয়েছেন, ওই ব্যক্তি হজ করছে, আপনার হজ হয়ে গেছে। আপনি অসুস্থ, রোজার সময় আপনি রোজা রাখেন নাই, একজনকে খাওয়াইছেন 2 বেলা, ওই ব্যক্তিরও রোজা হয়েছে, আপনারও কি রোজা হয়ে গেছে। ঠিক আছে না? তাহলে এগুলো হচ্ছে অন্যান্য ইবাদতের কাফারা। আর কিন্তু এই ব্যক্তি নামাজি, এই ব্যক্তি এমন লোক যে ব্যক্তি নামাজ কোনোভাবে কোনো কাফারা দিয়ে, কোনো টাকা পয়সা দিয়ে, অন্য কাউরে দিয়ে নামাজ পড়াইলেও হবে না, এটা নিজেই পড়া লাগবে, কারণ এটা মূল ইবাদত। নামাজটা হচ্ছে একজন ব্যক্তির, একজন ইমানদারের মূল ইবাদত। পরীক্ষার খাতায় দেখবেন অনেকের পাস মার্ক আসে না, ফেল আসে। কেন আসে? পরে যখন যাচাই বাছাই করছে দেখে যে ওই ব্যক্তি খাতার মধ্যে রুল নাম্বার অথবা রেজিস্টার নাম্বার এটা ভুল লিখে আসছে। এটা কি লিখছে? ভুল লিখে আসছে। এই ভুল লেখার কারণে এদের যে এদের যে নাম্বার এগুলো আসে নাই। বুঝা গেছে? তাহলে এই রুল নাম্বার এটা গুরুত্বপূর্ণ, তার নামটা গুরুত্বপূর্ণ। তো একজন ইমানদার জন্য, একজন মুসলমানের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ 1 নম্বর ইমান, আর 2 নম্বর হচ্ছে কি নামাজ। এই 2টা ঠিক করতে হবে। এই 2টার পাশাপাশি যদি আপনার অন্য কোনো গুনাহ থাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে, কিন্তু নামাজ আপনি কোনোভাবে ছেড়ে দিয়ে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কোনোভাবে নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে আদায় করব, সকলে বলি আমিন।